কনসেন্ট্রেশন ফ্রম এই পার্টটাতে একটু সবাই কাঁচা থাকে আর এটার উপর ডিপেন্ড করে অনেকগুলো কোশ্চেন আসে। কেমন না ডাব্লু বাই ডাব্লু পার্সেন্টেজ, ডাব্লু বাই ভি পার্সেন্টেজ, ভি বাই ভি পার্সেন্টেজ। সবাই মন দিয়ে শুনবে, আমি খুব তাড়াতাড়ি করে বলবো, ঠিক আছে? এই যে ডাব্লু বাই ডাব্লু পার্সেন্টেজ মানে কি না মাস অফ সলিউট, মাস অফ সলিউট বাই mass of solution into 100। হ্যাঁ আচ্ছা, এবার দেখো এটা হবে mass of solute by volume of solution, volume of solution into 100। আর এটা লাগে না বেশি, মেনলি এই দুটো লাগে। হলো, সবার মনে আছে? আর সবসময় ভাববে যে ডাব্লু বাই ডাব্লু, এই যে ডাব্লু বাই ডাব্লু, তাহলে ডাব্লু মানে হচ্ছে মাস, এটা ওয়েট, এটাও ওয়েট, এটা শুধু খেয়াল রাখবে, ঠিক আছে? আচ্ছা, এবার ডাব্লু বাই ভি আর কি মনে রাখবে না মোলারিটি, মোলারিটি, মোলারিটি মানে নাম্বার অফ মোলস অফ সলিউট, নাম্বার অফ মোলস অফ সলিউট, নাম্বার অফ মোলস অফ সলিউট, এই যে নাম্বার অফ মোলস অফ সলিউট dissolve in solution in liter, liter unit। তাহলে n মানে হচ্ছে নাম্বার অফ মোলস অফ সলিউট, কোথায় ডিজলভ করছি না ভি লিটার অফ সলিউশন। হলো, আর হচ্ছে মোলালিটি, মোলালিটি যেটাকে স্মল এম দিয়ে ডিনোট করা হয়। তোমাদের ফর্মুলা কি W2 ইন্টু 1000 বাই M2 ইন্টু W1, এটা হচ্ছে মোলালিটি। নর্মালিটি লাগবে না, তোমাদের চিন্তা করার দরকার নেই। নর্মালিটি সলিউশন বা লিকুইড স্টেটের অঙ্কে লাগবে না, মেনলি লাগবে হচ্ছে মোলালিটি আর মোলারিটি। তাহলে মোলালিটি মানে হচ্ছে N বাই ভি মোল পার লিটার, আর হচ্ছে W2 ইন্টু 1000 বাই M2 ইন্টু W1। বলো কনসেন্ট্রেশন টার্ম নিয়ে কারোর কোনো ডাউটস রয়েছে? এইটুকুতে আমি অল্প অল্প করে টাচ করে যাচ্ছি, বেশ এইটুকু মনে রাখলে হবে। এরপরে চলে আসবো লিকুইড স্টেটের যে মেন পার্টটাতে, সেটা হচ্ছে তোমাদের ফার্স্ট যেটা হচ্ছে এই যে ভ্যাপার প্রেসারের, ভ্যাপার প্রেসারের ফর্মুলা অনুযায়ী যে ম্যাথটা আছে, মুছে ফেললাম। হ্যাঁ, ভ্যাপার প্রেসারের যে ম্যাথটা আছে কিভাবে করেছিলাম রাউলস ল দিয়ে, রাউলস ল দিয়ে এটা একটা গ্রাফ, এটা একটা গ্রাফ, দিস ওয়ান, দিস ওয়ান, দিস, এটা ছিল গ্রাফ, ঠিক আছে? তাহলে আমরা পরপর আলাদা আলাদা করে করেছিলাম না P1 ইকুয়ালস টু বা PA ইকুয়ালস টু P0 প্লাস ওকে PB ইকুয়ালস টু মোল ফ্র্যাকশন অফ B, আর PT সমান P0 অফ A মোল ফ্র্যাকশন অফ A প্লাস P0 অফ B মোল ফ্র্যাকশন অফ B। ক্লিয়ার হয়েছে? এটা হচ্ছে কি স্ট্যান্ডার্ড প্রেসার, এটা হচ্ছে টোটাল প্রেসার। আর মোল ফ্র্যাকশন অফ A মানে NA বাই NA প্লাস NB, আর মোল ফ্র্যাকশন অফ B মানে NB বাই NA প্লাস NB। রাইট? আশা করি সবার ক্লিয়ার হয়েছে। এই গ্রাফটা ভালো করে পড়বে। যখনই এই গ্রাফটা ফলো করবে না সবাই বোর্ডের দিকে। আচ্ছা, এর মধ্যে আরেকটা জিনিস পড়বো, আইডিয়াল সলিউশন, প্রচুর পরীক্ষায় আসবে। আইডিয়াল সলিউশন আমি কাকে বলেছিলাম? বলছে সেম টাইপের যখন ইন্টারাকশন হবে আইডিয়াল আর নন আইডিয়াল, del H মিক্সিং ইকুয়ালস টু 0, del V মিক্সিং ইকুয়ালস টু 0, del S লেস দেন 0, এরকম করে অনেকগুলো ফাংশন ছিল। আর নন আইডিয়ালের ক্ষেত্রে নট ইকুয়ালস টু ছিল। আর আইডিয়ালের ক্ষেত্রে সবাই মনে রাখবে সেম ইন্টারাকশন, সেম ইন্টারাকশন প্রচুর পরীক্ষায় আসে। মানে কি সেম টাইপের বন্ড, সাপোজ ধরো CH3Br CH3Cl, এই ইন্টারাকশন, তাহলে CX তাহলে আইডিয়াল সলিউশন। যদি ধরতাম C2H5OH প্লাস CH3Br, তাহলে এখানে কি হলো CO প্লাস CX, হবে না, এটা নন আইডিয়াল। আশা করি বোঝাতে পারবো। আইডিয়াল, নন আইডিয়াল। আর যেটা আইডিয়াল সেটা এই রাউলস ল ফলো করবে, এই টোটালটা রাউলস ল ফলো করবে। সবার ক্লিয়ার হয়েছে? আনন্দী আছো? আনন্দী বোঝা যাচ্ছে কি? আমি স্পিডে বলছি যাতে অনেকটা কভার করে দিতে পারি, তোমাদের বেশি টাইম নষ্ট না হবে, তোমরা ফটাফট করে নিতে পারবে যে সেলফ স্টাডি করে। কোনো চিন্তা নেই, যারা জয়েন করেনি আমি রেকর্ড করছি।
আচ্ছা ঠিক আছে তো, হ্যাঁ এখন পুরোটা আসছে। আচ্ছা এবার এতটা তো ক্লিয়ার হলো। যখনই দেখবে এইটা ফলো করছে না, তখন কি হয়ে যাবে না নেগেটিভ অর পজিটিভ। আমি একটু ডট ডট করে দেখাচ্ছি, এটা হলে পজিটিভ ডেভিয়েশন, এটা হলে পজিটিভ ডেভিয়েশন, আর আমি আবার এটাতে দেখাচ্ছি, আর নিচের দিকে হলে নেগেটিভ ডেভিয়েশন। আমি দুটো ছবি ড্র একসঙ্গে দেখিয়ে দিলাম। পরীক্ষায় কোশ্চেন আসবে কোনটা পজিটিভ আর কোনটা নেগেটিভ ডেভিয়েশন শো করাবে। শর্ট ট্রিক রয়েছে পজিটিভ আর নেগেটিভ। নেগেটিভের জন্য হচ্ছে এ স্কোয়ার, কি বলবো এ স্কোয়ার। এ স্কোয়ার মানে কি অ্যাসিড বা অ্যানিলিন। আনন্দি ঠিক বললাম তো? আগের দিন বলে দিয়েছিলাম অ্যাসিড আর অ্যানিলিন। আর পজিটিভের ক্ষেত্রে হচ্ছে অ্যালকোহল, CH2 আর Cl4। ঠিক আছে, পজিটিভ ডেভিয়েশন সেখানেই হবে যদি এই তিনটে কোনো কোয়ান্টিটি থাকে, আর নেগেটিভ ডেভিয়েশন সেখানেই হবে যেখানে অ্যাসিড আর অ্যানিলিন থাকে। ডিপি ক্লিয়ার হয়েছে? আমি একটা এক্সাম্পল দিচ্ছি তোমাদের বই থেকে, পজিটিভ ডেভিয়েশনের একটা এক্সাম্পল দিচ্ছি। যেমন ইথানল আর অ্যাসিটোন বলেছে, ইথানল আর হচ্ছে অ্যাসিটোন, রাইট? দেখো এখানে অ্যালকোহল রয়েছে না, এই পার্টটা অ্যালকোহল রয়ে গেছে, তাহলে অবভিয়াসলি কি হবে পজিটিভ ডেভিয়েশন হয়েছে। আচ্ছা একটা ডিফারেন্ট টাইপের এক্সাম্পল দেবো, CH3 ক্লোরোফর্ম আর অ্যাসিটোন। ভালো করে শুনবে, ক্লোরোফর্ম আর হচ্ছে অ্যাসিটোন, এর মধ্যে আছে কি নেই, মন দিয়ে শুনবে। ক্লোরোফর্ম আর অ্যাসিটোন এমন একটা কম্পাউন্ড, স্পেশাল কম্পাউন্ড, এটা আলাদাভাবে ভান্ডারওয়াল ফোর্স করছে, যেই আমি মিশিয়ে দিচ্ছি এদের মধ্যে হাইড্রোজেন বন্ড হচ্ছে, এটা স্পেশাল কেস, এক্সেপশন। আর এটা কি হবে নেগেটিভ ডেভিয়েশন শো করবে, নেগেটিভ ডেভিয়েশন শো করবে। আশা করি সবার ক্লিয়ার হয়েছে। কারো প্রবলেম হলে আমাকে বলবে। সায়ন্তিকা বুঝতে পারছো বাবা? সায়ন্তিকা, শরণ্যা, একদম আমি খুব তাড়াতাড়ি স্পিডে যাচ্ছি, শুধু জিনিসগুলোকে রিক্যাপ করিয়ে দিচ্ছি। আশা করি সবার ক্লিয়ার হয়েছে। যার অসুবিধা হবে একটু বলো, আমি সঙ্গে সঙ্গে বলে দিচ্ছি, কুইক রেসপন্স করবে। আচ্ছা আর কে কে আছো? অনেকে আছো তো। রূপলেখা জয়েন করেছো? বা তুমি কি একটা কোশ্চেন করেছিলে আমাকে বলবে, আমি বলে দেবো সব, ঠিক আছে? ও সরকার, কুন্ডু করেছো, সোহিনী করেছো? সোহিনী সরকার, ওকে। আচ্ছা এবার আসি অ্যাজিওট্রোপ, লাস্টে পড়েছিলাম অ্যাজিওট্রোপস। অ্যাজিওট্রোপস হয়েছে, মন দিয়ে শোনো। অ্যাজিওট্রোপস কি ডিনোট করে না বয়েলিং পয়েন্ট ডিনোট করে। অ্যাজিওট্রোপস কি করে? বয়েলিং পয়েন্ট ডিনোট করে। কোনো একটা মিক্সচার তার বয়েলিং পয়েন্ট বেশি না কম, মন দিয়ে শুনবে। যেটা পজিটিভ ডেভিয়েশন, সেটা সবসময় কি করবে মিনিমাম বয়েলিং পয়েন্ট, মিনিমাম বিপি বয়েলিং পয়েন্ট দেবে। আর যেটা নেগেটিভ ডেভিয়েশন সেটা ম্যাক্সিমাম বিপি দেবে, এর থেকে বেশি কোশ্চেন দেবে না, ম্যাক্সিমাম বিপি দেবে। একদম খাতায় মাথায় ঢুকিয়ে নাও। পজিটিভ ডেভিয়েশন হলে মিনিমাম বিপি, নেগেটিভ ডেভিয়েশন হলে ম্যাক্সিমাম বিপি। ঠিক আছে, তাহলে আমরা যদি পজিটিভ আর নেগেটিভ ডেভিয়েশনকে কেউ যদি জানতে পারে, তাহলে মিনিমাম বিপি আর ম্যাক্সিমাম বিপি ইজিলি বার করতে পারবে। চলো কুইক। এবার চলে আসবো অ্যাজিওট্রোপ শেষ। এবার চলে আসবো কলিগেটিভ প্রপার্টি। কলিগেটিভ প্রপার্টিস আমাদের আছে। কি আছে বলো? রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার। না একটা সলিউশন ছিল, একটা সলভেন্ট ছিল, এর ভেপার প্রেশার পি নট। আমি কিছুটা মেশালাম, তারপরে যে সলিউশন হলো তার ভেপার ধরলাম পি সলিউশনে। তাহলে রিলেটিভ লোয়ারিং অফ ভেপার, প্রথম লোয়ারিং হবে পি নট মাইনাস পি হচ্ছে লোয়ারিং অফ ভেপার প্রেশার, বাই পি নট রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার। কী হবে? মোল ফ্র্যাকশন অফ সলিউট, হয়েছে। পি নট মাইনাস পি বাই পি নট সমান মোল ফ্র্যাকশন অফ সলিউট। হয়েছে সবার? দেখলে না, বুঝতে পারছো? আচ্ছা আর কি আছে? এলিভেশন অফ বয়েলিং পয়েন্ট, 2 নম্বর এলিভেশন
অফ বিপি ডেল টিবি সমান কেবি ইন্টু এম, কেবি ইন্টু এম। পরীক্ষাতে এই কোশ্চেনটা আসে, এই যে কেবির ব্যাপারটা। কেবি হচ্ছে কি ইভেলোস্কিপিক কনস্ট্যান্ট, আর হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। দেখবে আমি লিখে দিয়েছি লাইনটা, সলভেন্টের নেচারের উপর ডিপেন্ড করে। এই কথাটা আনচেঞ্জড অবস্থায় থাকে। 2017 নেটের কোশ্চেন, আর এটাই পরীক্ষায় দেবে কেবি আর কেএফ। আর ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট ডেল টিএফ সমান কেএফ ইন্টু এফ হলো। এইগুলো বারবার দেবে, তোমাদের জটিল কোশ্চেন দেবেন আমি বলছি বারবার। কেবি W2 ইন্টু 1000 বাই M2 ইন্টু W1। এই কেবির ইউনিটগুলো করবে, এর নামগুলো করবে, আর নিউমেরিক্যাল করবে, ব্যাস হলো। আরেকটা রয়েছে যেটা, সেটা হচ্ছে ভ্যান ডফ ফ্যাক্টর অসমোটিক প্রেশার পাই সমান সিআর। এইটা থেকে বেশি কোশ্চেন আছে অসমোটিক প্রেশার থেকে, হয়েছে পাই সমান সিআর। এই সি মানে কি এন বাই ভি, মোলার কনসেন্ট্রেশন। দেখিয়েছে মোলার কনসেন্ট্রেশন। এই যে আর এর নাম্বারটা, আর এরটা যেহেতু এটিএম এ বেরোবে 0.082 লিটার এটিএম মোল ইনভার্স ক্যালভিন ইনভার্স, মোল ইনভার্স ক্যালভিন ইনভার্স। ওকে, আর এর মিনটা, আর এইটা কেউ ভুলবে না, কনসেন্ট্রেশন হচ্ছে এন বাই ভি, কনসেন্ট্রেশন হচ্ছে এন বাই ভি, মোলার কনসেন্ট্রেশন। এবার এখানে একটা গল্প আসবে, সেটা হচ্ছে তিনটে সলিউশন আসবে। একটা হচ্ছে আইসোটনিক, আর হচ্ছে হাইপোটনিক, আর হচ্ছে হাইপারটনিক। পরীক্ষাতে সবচেয়ে আসবে আইসোটনিক, মানে কি ওদের অসমোটিক প্রেশার দুটো কনসেন্ট্রেশনের সেম আসবে, সেম আসে মানে কনসেন্ট্রেশন সেম, তাহলে তুমি সেখান থেকে ক্যালকুলেশন করতে পারবে আইসোটনিক। আর হাইপার হাইপো সবাই খাতাতে দেখবে তিনটে আমি ন্যাচারাল এক্সাম্পল দিয়েছিলাম। রেড ব্লাড সেলকে এটা ডুবিয়ে দেওয়া হলো, আর NaCl সলিউশনে, আর হচ্ছে ডিস্টিল ওয়াটারে তাদের অবজারভেশনগুলো কী কী হয়েছে সেটা ভালো করে খেয়াল করবে। আর তোমাদের খাতাতে দেখবে এই যে আইসোটনিক সলিউশনের উপর দুটো মতো ম্যাথ করানো আছে। যদি আইসোটনিক হয় তাদের অসমোটিক প্রেশার সেম, তাদের কনসেন্ট্রেশন সেম, সেটার উপরে অঙ্ক বারবার আসবে, ভালো করে তোমরা করবে। আশা করি এতটা পর্যন্ত বোঝাতে পারলাম। কারো যদি অসুবিধা হয় আমাকে বলো, আমি রিপিট করব। হয়েছে? বুঝলাম। এবার আসি ভ্যান ডার ফ্যাক্টর। ভ্যান ডার ফ্যাক্টর বার করতে পরীক্ষায় দেবে বারবার। সাপোজ তোমাকে বলে দিল K4 FeCl এর হোল 6, এটা পরীক্ষায় আসে। এর ভ্যান ডার ফ্যাক্টর কি হবে না 4K প্লাস FeCl এর হোল 6 4 মাইনাস, তাহলে ভ্যান ডার ফ্যাক্টর I কত আসবে 5। আচ্ছা তোমাকে বলে দিল Al2SO4 এর হোল 3, তাহলে এর কি হবে 2Al3 প্লাস 3SO4 2 মাইনাস, তাহলে I কত হবে 5 হলো। সাপোজ বলে দিল NaCl, তাহলে কি হবে Na প্লাস Cl মাইনাস, তাহলে I আসবে কত 2। পরীক্ষাতে ভ্যান ডার ফ্যাক্টর বারবার দেবে, যারা দেখছো ভালো করে খেয়াল করে নাও। একটা কম্পাউন্ডকে ডিসোসিয়েট করবে, যতগুলো ক্যাটায়ন, নাম্বার অফ ক্যাটায়ন, যতগুলো নাম্বার অফ অ্যানায়ন বাসবে, সেটাই হচ্ছে তার ভ্যান ডার ফ্যাক্টর। আশা করি সবার ক্লিয়ার হয়েছে। এবার আসি অ্যাবনর্মাল কলিগেটিভ প্রপার্টি কাকে বলে। পরীক্ষায় তো অ্যাবনর্মাল কলিগেটিভ প্রপার্টি থেকে আসবে না, যখনই দেখো P0 মাইনাস P বাই P0 সমান I অফ মোল ফ্র্যাকশন অফ সলিড, এটা কনভার্ট হয়ে যাবে। ডেল টিবি সমান I ইন্টু কেবি ইন্টু এম, কনভার্ট হয়ে যাবে। ডেল টিএফ একটু প্রাইম I ইন্টু কেএফ ইন্টু এম, পাই প্রাইম সমান I সি আর। এবার বলবো স্যার সবার প্রত্যেকের কোশ্চেন থাকে স্যার কোথায় অ্যাপ্লাই করব না, অ্যাপ্লাই করব সেখানে যখন ইলেকট্রোলাইট থাকবে। ইলেকট্রোলাইট কাকে বলে, যেমন গ্লুকোজের এর কত হবে অলওয়েজ 1, কারণ কি গ্লুকোজ কখনো ভাঙে না। গ্লুকোজে তুমি যাই মেশাও গ্লুকোজই থাকে, সুক্রোজই থাকে। তাহলে তোমাকে কখন করতে হবে না, যখন দেখছো NaCl, এই যে এক্ষুনি যে এক্সাম্পলগুলো দিলাম K4 FeCl6 Al2SO4 3 MgCl2, যতগুলো ইলেকট্রোলাইট আছে তাদেরকে ভাঙলে আমরা যখন ডিফারেন্ট আয়ন পাবো, তখন পাবো I ভ্যালু ডিফারেন্ট। I ভ্যালু ডিফারেন্ট আসা মানে এই ভ্যালুটিতে বসাতে হবে। এবার এখান থেকে আসবে কি ডিগ্রি অফ আয়নাইজেশন আলফা, I-1 N-1, এটা হচ্ছে ডিসোসিয়েশন।
আর এটা হবে অ্যাসোসিয়েশন I মাইনাস ওয়ান ওয়ান বাই এর মাইনাস ওয়ান। মন দিয়ে শুনবে সবাই, এ প্লাস বি সি প্লাস ডি এর মানে হচ্ছে প্রোডাক্টের মূল, প্রোডাক্ট মূল মানে ডান দিকে যতগুলো সংখ্যা আছে, আর এই এনটা মানে অ্যাসোসিয়েশনের ক্ষেত্রে হচ্ছে রিঅ্যাক্ট্যান্ট। আশা করি সবার ক্লিয়ার। বলো কার কোথায় ডাউট রয়েছে বলো, এতটা পর্যন্ত কারো কোনো ডাউট আছে? দেখো আমি স্পিডে বলছি, আমি তো আর লিখতে দেবো না আজকে, আমি জাস্ট টপিকগুলো বলে যাচ্ছি। কারো যদি কোনো কোশ্চেন থাকে বলতে পারো। আচ্ছা হ্যাঁ বলো, হ্যাঁ বলো বলো। হুম একদম একদম ওই কোশ্চেনটা আসবে পরীক্ষাতে, যেটা এক্ষুনি দেবলিনা বললো, একদম লিখে নাও। পরীক্ষাতে তোমার কোশ্চেন দিল, হয়তো বললো লয়েস্ট ফ্রিজিং পয়েন্ট, এটা বলছিলে তো? হ্যাঁ একদম একদম সবাই সবাই একদম জেনে নাও, পরীক্ষায় কোশ্চেন আসবে লোয়েস্ট ফ্রিজিং পয়েন্ট। হয়েছে? হয়তো তোমাকে বললাম K2SO4 NaCl, তারপরে হচ্ছে KCl আর গ্লুকোজ। আসতেই পারো, আমি দুটো এখানে দুটো এক্সাম্পল দেখাবো, ফ্রিজিং পয়েন্টের উপরে বয়লিং পয়েন্টের উপরে, মন দিয়ে শুনবে। আচ্ছা কি হয়, ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট মানে কি? ফ্রিজিং পয়েন্ট ডিপ্রেশন হয়ে যায় যখন কোনো আয়ন মেশাচ্ছি, যখন কোনো ইলেকট্রোলাইট মেশাচ্ছি, ফ্রিজিং পয়েন্ট কি হয়? ডিপ্রেসড হয়, কমে যায়। মানে তোমার স্রোতের দিকে কাজ হচ্ছে না। কেন স্রোতের দিকে কাজ হচ্ছে না? কোনো কিছু মেশালে তো বাড়া উচিত ছিল, কিন্তু ওটা অপোজিট হয়। তাহলে ভাবো এখানে ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট ইজ এ কলিগেটিভ প্রপার্টি, বাট ফ্রিজিং পয়েন্ট ইজ নট এ কলিগেটিভ প্রপার্টি। আমাকে চেয়েছে কি? ফ্রিজিং পয়েন্ট চেয়েছে। ফ্রিজিং পয়েন্ট মানে কি? নট কলিগেটিভ প্রপার্টি। আচ্ছা বলো এখানে আই কত আসছে না 2K প্লাস প্লাস SO4 2 মাইনাস কত আসছে? 3। এখানে আই কত আসছে? 2। এখানে আই কত আসছে? 2। এখানে আই আসছে 1। তা সবচেয়ে ভালো করে মন দিয়ে শুনবে, সবচেয়ে হাইয়েস্ট ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট, হাইয়েস্ট ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট কোনটা হবে? না K2SO4। দেখো ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট কোথায় বেশি হবে বলো? ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট কি হবে? K2SO4, কারণ নাম্বার অফ আয়ন সবচেয়ে বেশি। তাহলে এটা যদি ফ্রিজিং পয়েন্ট যদি হাই, ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট যদি হাইয়েস্ট হয়, তাহলে ফ্রিজিং পয়েন্ট কি হবে? লোয়েস্ট হবে। ওটার আনসার হবে কি? K2SO4। বলো কার বুঝতে অসুবিধা হচ্ছে? কি ও ডিম্পি ঠিক বললাম না? গ্লুকোজ হবে না, কি করে হবে? ডিম্পি ঠিক বলেছি তো উত্তর। এদিকে কে বললে বলো তো উত্তরটা? আমি আগের ভয়েসটা ভুলে গেছি, বলো কার? অঙ্কিতা। এদিকে দেখাও, আবার বলছি এই কোশ্চেনটা পরীক্ষায় আসবে, এই টাইপের কোশ্চেন, মন দিয়ে শুনবে। ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট ইজ এ কলিগেটিভ প্রপার্টি। ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট ডিপেন্ডস অন নাম্বার অফ আয়ন। তাহলে নাম্বার অফ আয়ন সবচেয়ে কার বেশি? K2SO4। ওই জন্য ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট বেশি হতো যদি বলতো। কিন্তু এখানে কি চেয়েছে বাবা? ফ্রিজিং পয়েন্ট চেয়েছে। ফ্রিজিং পয়েন্ট ইজ নট এ কলিগেটিভ প্রপার্টি। যার ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট বেশি, তার ফ্রিজিং পয়েন্ট কম হবে। বুঝতে পারলাম? হ্যাঁ, যদি বলতো ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট কম কার, মানে ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট কথাটা, তখন হবে এই যে এই দুটো সমান হয়ে গেছে, তখন কোনটা? হ্যাঁ গ্লুকোজ, গ্লুকোজ, তখন গ্লুকোজ। ওকে, আশা করি সবার ক্লিয়ার হয়েছে। কারো যদি অসুবিধা হয় আমাকে বলো, আমি আবার রিপিট করব। আর কোনো বাকি রাখলাম না তো? হ্যাঁ আচ্ছা, এবার আসি লিকুইড সলিউশনের আরেকটা পার্ট হচ্ছে কি, মানে সারফেসটা, কলয়েডটা। এক মিনিট। আচ্ছা, কলয়েডের মধ্যে যেটা সবচেয়ে বেশি করবে
সেটা হচ্ছে ফার্স্ট, ভালো করে শুনবে, সবাই শুনবে, কলয়েডের মধ্যে কলয়েডের ডায়ামিটার কি করবে ফার্স্ট, কলয়েডের ডায়ামিটার, সবাই মার্ক করবে ভালো করে, কলয়েডের ডায়ামিটার। আনন্দে আছো না ঘুমিয়ে গেছো? ও শিওর, বাহ ভেরি গুড, থ্যাংক ইউ। হ্যাঁ, কলয়েডের ডায়ামিটার সবাই ভালো করে মনে রাখবে, সেন্টিমিটার, মিটার, ন্যানোমিটার, ইউনিটে। বেশ, তারপরে হচ্ছে কলয়েডের যে ক্লাসিফিকেশনের মধ্যে যে টেবিলটা তোমাদের বলেছিলাম, সলিড সলিড, সলিড লিকুইড, লিকুইড সলিড, ওই পার্টটা কষ্ট হলেও মুখস্থ করতে হবে। আমি তাও একটু বলে দিচ্ছি, মনে রাখার চেষ্টা করো। সলিড, কেউ লিখে নিতে পারো এটা, তোমরা সরি, সলিড, লিকুইড, গ্যাস, তিনবার করে লেখো। সলিড তোমরা জানো হয়তো অনেকে, লিকুইড, গ্যাস, সলিড, লিকুইড, গ্যাস। শ্রেয়া আছো? শ্রেয়া, ও বাহ, শ্রেয়া আওয়াজ অনেকদিন বাদে পেলাম। সলিড লিকুইড গ্যাস, সলিড লিকুইড গ্যাস, সলিড লিকুইড গ্যাস, লিখেছো সবাই? আচ্ছা, এবার লেখো সলিড, সলিড, তিনবার সলিড, তিনবার লিকুইড, তিনবার লিকুইড, হয়েছে? তিনবার সলিড, তিনবার লিকুইড, কটা বাকি থাকবে? ভুল করলাম মনে হচ্ছে। সলিড লিকুইড গ্যাস, সলিড লিকুইড গ্যাস, 3 3 6, হ্যাঁ, গ্যাস আর গ্যাস, হয়েছে? দেখো ভালো করে দেখো, তিনবার সলিড লিকুইড গ্যাস, সলিড লিকুইড গ্যাস, সলিড লিকুইড গ্যাস, নিচের গ্যাস লাগবে না, গ্যাস গ্যাস হয় না। আর এদিকে লিখলাম কি, ডিসপারশন মিডিয়ামটা সলিড সলিড সলিড, লিকুইড লিকুইড লিকুইড, গ্যাস গ্যাস। এবার এদিকে কিভাবে লিখবো দেখো, সো সুইট, গার্লফ্রেন্ড, সটেড ইমোশন, হয়েছে? ফাইনালি, দেখো গার্লফ্রেন্ড রেগেছিল, তার রাগটা ভেঙে গেল, সর্টেড হয়ে গেল, কি হলো? ইমোশন। ফাইনালি কি এসেছে? আগে। ইমোশন ফাইনালি। দেবজিৎ আছো? দেবজিৎ, আচ্ছা, না তোমার কথা মনে পড়লো আর কি। সো সুইট গার্লফ্রেন্ড, অবশ্যই তো, সো সুইট গার্লফ্রেন্ড, শর্টেড ইমোশন মানে রেগেছিল, শর্ট হলো, ইমোশন ফাইনালি আবার ফিরে এলো। এটা কি হবে? এস এস হবে, সলিড সল হলো। জি ফর, এটা কি হবে? জেল। এফ ফর ফোম, এটা সলিড ফোম হবে, কারণ সলিড সলিড গ্যাস আছে বলে, হয়েছে? তারপরে কি আসবে? সল। তারপরে কি আসবে? ইমালসান। তারপরে কি আসবে? ফোম। তারপরে আসবে অ্যারোসল, আর হচ্ছে অ্যারোসল। এবার দেখো, এইটা তো পরীক্ষায় দেবেই, ফোম কার আন্ডারে পড়ছে, বা সল, ইমালসান, এগুলো কার কার আন্ডারে পড়ছে। তাছাড়াও তোমাকে বললো স্মোক, তোমাকে বললো ডাস্ট, তোমাকে বললো জেলি, কার আন্ডারে পড়ছে সেটাও করতে হবে। আমি এইটাকে শর্ট করে দিলাম, এক্সাম্পলগুলো যেগুলো মার্ক করেছিলাম সেগুলো করবে। সরনা বোঝা যাচ্ছে? কারো কোনো ডাউট আছে এখানে? এটা তোমরা পেয়ে যাবে ইউটিউবে অলরেডি, অনেকেই জানো, আমি তাও একবার রিপিট করলাম। ওকে, বেশ। এরপরে করবে কি? লায়োফিলিক আর লায়োফোবিক কলয়েড, ভেরি ইম্পর্টেন্ট, উইথ এক্সাম্পল। লায়োফিলিক মানে অ্যাট্রাকশন রয়েছে, লায়োফিলিক মানে চলে যাবে। লায়োফিলিক অলওয়েজ স্টেবল, লায়োফোবিক হচ্ছে আনস্টেবল, রিভার্সিবল, ইরিভার্সিবল, এগুলো সবগুলো পড়বে, হয়েছে? বেশ। এরপরে পড়বে কি? এরপরে পড়বে কি না, মাইসেল, সিএমসি,
মুছলাম এটা, হ্যাঁ। সিএমসি, ক্রিটিক্যাল মাইসেল কনসেন্ট্রেশন। মাইসেল কাকে বলে আরেকবার বলে দিচ্ছি। না এমনি ছিল ইলেকট্রোলাইটগুলো, নর্মাল কনসেন্ট্রেশন হচ্ছে এমনি, কিন্তু সার্টেন আমি বাড়াচ্ছি 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 বাড়াচ্ছি, এমন একটা কনসেন্ট্রেশন এলো, তারা আর ইলেকট্রোলাইট হলো না, সেগুলো একসঙ্গে মিশে গেল, মিশে গিয়ে একটা স্ট্রাকচার তৈরি করলো, তাকে হচ্ছে ক্রিটিক্যাল মাইসেল কনসেন্ট্রেশন বা সিএমসি, মাইসেল বলা হয়। হয়েছে, আমি বলেছিলাম C17H35 COO মাইনাস Na প্লাস, এটা ছিল সার্টেন ইলেকট্রোলাইট হিসেবে কাজ করতো। যেই আমি কনসেন্ট্রেশন বাড়াচ্ছি, বাড়াতে 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 একটা সার্টেন টাইমে গিয়ে মাইসেল ফরমেশন হচ্ছে, একটা গোল 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 অংশ করছে, এরকম করে গোল 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 করে আমি দেখিয়েছিলাম তোমাদের, এটা আশা করি সবার মনে আছে। এই যে গোল অংশটা, এটা হচ্ছে মাইসেল। আর যে টেম্পারেচার হয় তাকে বলছে ক্রাফট টেম্পারেচার, আর যে কনসেন্ট্রেশন হয় সিএমসি বলা হয়। কারো ডাউটস রয়েছে? এবার চলে আসো, আমি যে মেইন পার্টগুলো বলছি সেগুলো ভালো করে শুনবে, এগুলোই পরীক্ষায় আসবে। আচ্ছা, এবার আসি কলয়েডের প্রিপারেশন, তার মধ্যে হবে পেপটাইজেশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পেপটাই এস দিয়ে হয়, জেড দিয়ে হয়, পেপটাইজেশন। আমি শর্টে লিখলাম, নাম বানান ভুল হতে পারে। পেপটাইজেশন সবাই মন দিয়ে, বারবার সবাই ভুল করেছো পরীক্ষাতে, আমি বারবার বলছি। দেখো আমি তিনটে কারেক্ট কাউন্টার বলেছিলাম, তিনটে কাউন্টার কি কি? এটা ছিল কি ট্রু সলিউশন, এটা ছিল কলয়েড, আর এটা ছিল সাসপেনশন বা প্রেসিপিটেট। পেপটাইজেশন কাকে বলে? না বলছে এই সাসপেনশন থেকে কলয়েড তৈরিকে বলছে পেপটাইজেশন। তো ভালো করে মাথায় ঢোকাও, এটা কেন বারবার তোমরা ভুল করেছো পরীক্ষাতে। না কোনো একটা সাসপেন্ডেড পার্টিকেল ও মোটা হয়ে নিচে পড়ে গেছে, ওটাকে আমি ছোট ছোট কলয়েড পার্টিকেলে নিয়ে আসবো। তাহলে কি করব? এই সাসপেনশন থেকে যখন আমি নিয়ে আসবো, এই প্রসেসটার নাম হচ্ছে পেপটাইজেশন। এটা কি করব না, সাপোজ ধরো FeOH এর হোল 3, এটা একটা প্রেসিপিটেট। মানে কি প্রেসিপিটেট মানে কি? এ অনেকটা থিতিয়ে পড়ে রয়েছে, তাহলে এটাকে আমি যখন কলয়েড আনবো না, কমন ইলেকট্রোলাইট সাপোজ ধরো FeCl3 দিয়ে দিলাম, এখান থেকে আমার কি পাবো? Fe3+। তাহলে এই যে কমন আয়ন, আয়ন 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 রিপালশন হবে, ধাক্কা হবে, ধাক্কা হতে হতে কী হবে? ছোটো ছোটো পার্টিকেল তৈরি হবে। এই প্রসেসটার নাম হচ্ছে কি? কলয়েডিয়াল পার্টিকেল তৈরি প্রসেসটার নাম কী হবে? পেপটাইজেশন। বাবা ভুল করবে না, কারো ডাউট থাকলে বলো। পেপটাইজেশন, কারো ডাউট থাকলে বলো। হয়েছে? এবার আসি পেপটাইজেশন, এরপরে আসবো যেটা হচ্ছে পিউরিফিকেশন অফ কলয়েড। পিউরিফিকেশন অফ কলয়েড, তার মধ্যে ভালো করে শিখবে। পিউরিফিকেশন হচ্ছে, আমি বেশি মেনশন করিনি, তাও ডায়ালিসিস মেনলি হয় ডায়ালিসিসে। মানে সাপোজ আমার কিডনিতে স্টোন হয়ে গেল, তাহলে আর কী হবে? এটাকে ডায়ালিসিস করতে করতে তো কিডনি স্টোন, কারণ এই হয় না, মানে এই হয় না, কি ভুলে গেলাম, ডায়ালিসিস চলতে থাকে, তাহলে সেক্ষেত্রে কী হলো? কিডনি তার ওই পিউরিফিকেশন পাওয়ারটা কমিয়ে দিচ্ছে। ওই জন্য কী হয়? ডায়ালিসিস। খুব প্রবলেম হলে ইলেকট্রো ডায়ালিসিস, মানে ইলেকট্রিক কারেন্টের মাধ্যমে এটা ডায়ালিসিস করা হয়, ওটা ম্যাক্সিমাম স্টেজ। আচ্ছা, এরপরে হচ্ছে এবার হচ্ছে প্রপার্টির মধ্যে হচ্ছে টিন্ডাল এফেক্ট, অপটিক্যাল প্রপার্টি, আলোকীয় ধর্ম বা টিন্ডাল এফেক্ট। যে এফেক্ট কী করছে? ডিফারেন্ট কালারের কোনো সলিউশনের মধ্যে দিয়ে যদি পাঠানো হয়, তাহলে টিন্ডাল এফেক্ট কী হবে? ওই যে আলোর যে বিচ্ছুরণটাকে পুরো পাথরটাকে ভালো করে জানা যাবে। ওখানে একটা দেখবে টিন্ডাল এফেক্টে একটা লাইন দেওয়া আছে, এই যে ডিস্টিংশন বিটুইন ট্রু সলিউশন অ্যান্ড কলয়েডিয়াল বাই টিন্ডাল এফেক্ট। পরীক্ষায় পড়ে বারবার আসবে যে ট্রু সলিউশন আর কলয়েডিয়াল সলিউশনের মধ্যে কে ডিস্টিংগুইশ করতে পারে, সেটা হচ্ছে টিন্ডাল এফেক্ট। ব্রাউনার মোশন মানে তোমরা জানো, হ্যাপাজার্ডলি হচ্ছে তার মুভমেন্ট, ব্রাউনার মোশন। আর একটা জিনিস যেটা পড়াবো হচ্ছে, সেটা হচ্ছে চার্জ অফ, অরিজিন অফ চার্জ। পরীক্ষাতে বারবার আসবে, এই টপিকটা আমি আবার রিপিট করে দিচ্ছি, সবাই মন দিয়ে শুনবেন, ভালো করে শুনবেন। কী করলাম না, অরিজিন অফ চার্জ মানে কোনো কলয়েডিয়াল পার্টিকেলকে আমি ফেলে রাখলে চার্জ তৈরি হয় না, তার সঙ্গে কিছু মেশানোর ফলে ওই কলয়েডিয়াল পার্টিকেলের মধ্যে একটা কী হলো? চার্জ তৈরি হলো। তাহলে চার্জ হলে তার মুভমেন্ট, তার ক্যারেক্টারিস্টিক সব চেঞ্জ হয়ে যায়। আমি লাস্ট দিন ক্লাসে প্রত্যেকটা গ্রুপে আমি বলে দিয়েছিলাম, টেস্ট পেপারে এই কোশ্চেনটা এসেছিলো, আমি এটা জয়েন্টের কোশ্চেন বলে আমি করাচ্ছিলাম না, কিন্তু দিয়েছে যখন আমি পড়িয়ে দিলাম। সাপোজ ধরো তোমাকে AgNO3 দেওয়া আছে, আর তার সঙ্গে KI কে আমি মিশালাম এক্সেস
আর AgNO3 এক্সেস আর KI কে মিশালাম, দুটো রিয়াকশন মিশালাম, দুটো রিয়াকশন। তাহলে দেখো এখানে কি হবে, AgI তৈরি হবে, আর কি হবে না NO3 মাইনাস তৈরি হবে, আর কি তৈরি হবে K প্লাস আর I মাইনাস। এবার বলবো স্যার কেন তৈরি হলো, না এটা KNO3 হয়ে যাবে। দেখো এদিকে দেখো K আর I, এক্সেস কে আছে KI আছে, যারা ছিলে না ভালো করে শোনো, KI কি আছে এক্সেস আছে, তাহলে এক্সেস আছে মানে AgI তো তৈরি হয়ে গেল। এখন AgI তৈরি হওয়ার পরেও এই আইটা এক্সট্রা থাকবে, কেন এক্সট্রা থাকবে না আইটা তো অনেক বেশি পরিমাণ আছে, এক্সেস আছে। আর এখানে কি হবে AgI প্লাস KNO3 মানে বা K প্লাস NO3 মাইনাস হ্যাঁ K প্লাস এটা I তো কম আছে, তাহলে NO3 মাইনাস আর কিছুটা Ag প্লাস এক্সেস আছে। ঠিক আছে Ag প্লাস এক্সেস থাকবে, Ag প্লাস এক্সেস থাকবে আর এখানে I মাইনাস এক্সেস থাকবে। সবাই দেখে নাও, তাহলে AgNO3 AgI তৈরি হলো, K প্লাস NO3 মাইনাস তো একসঙ্গে জুড়ে গেল, আর এখানে এক্সেস AgI Ag আর এক্সেস I। এটা ভালো করে শোনো, তাহলে এই যে প্রথম কমপ্লেক্সটাতে এখানে কি তৈরি হলো না AgI সল তৈরি হলো। এবার এখানে একটা জিনিস জানতে হবে, প্রেফারেন্সিয়াল অ্যাডজর্পশন। এই চার্জ যে অরিজিন হয় কার উপর ডিপেন্ড করবে, প্রেফারেন্সিয়াল অ্যাডজর্পশন মানে কি প্রেফার করবে কাউকে একটা, না AgI সল যে তৈরি হচ্ছে এর বাইরে একটা লেয়ার তৈরি হবে, কি লেয়ার তৈরি হবে না এই AgI সলের পরে মিক্সার, এখানে তো একটা কন্টেনারের মধ্যে এগুলো তৈরি হয়েছে, তাহলে তার মধ্যে যেটা কমন আয়ন তাকে অ্যাট্রাক্ট করবে। তাহলে AgI সলে কমন আয়ন কি আছে, Ag আর I এর মধ্যে এখানে কে পড়ে আছে I মাইনাস, তখন কি হবে এই I মাইনাস এর বাইরে গিয়ে চিপকে যাবে, তখন এই কলয়েডটার নাম হয়ে যাবে নেগেটিভ কলয়েড। আবার দেখো এখানেও কি হচ্ছে AgI কলয়েড হচ্ছে, কিন্তু এখানে এক্সেস কে পড়ে আছে Ag প্লাস, তাহলে Ag প্লাস Ag প্লাস Ag প্লাস চলে আসবে, এটা তখন কি হবে পজিটিভ কলয়েড। বলো কার বুঝতে অসুবিধা হয়েছে আমাকে বলো। আরে একটু অনেকে আছে একটু হ্যাঁ না বলো, একটা আওয়াজগুলো শুনি। শরণ না বুঝেছো? ওকে, আর দেখো একটা টেবিল বলে দিয়েছিলাম, সেই টেবিলের মধ্যে কোনটা পজিটিভ আর কোনটা নেগেটিভ। যেমন আর্সেনিকের AS2S3 এটা হচ্ছে নেগেটিভ কলয়েড, FeOH এর হোল 3 এটা হচ্ছে পজিটিভ কলয়েড, এরকম মনে রাখতে হবে ওই টেবিলটা, হয়েছে নেগেটিভ আর পজিটিভ কলয়েড। এবার দেখো যেটা পরীক্ষাতে সবচেয়ে বেশি আসে কোয়াগুলেশন, এটা কে দিয়েছিল হার্ডি সুলেজ রুল, হয়েছে হার্ডি সুলেজ বা সুলেজ হার্ডি রুল। দেখো কোয়াগুলেশন পরীক্ষায় আসবে, কেন আসবে না কোয়াগুলেট করবে মানে তোমার কলয়েড ছিল কলয়েডটাকে প্রেসিপিটেট করে দেবে, মানে পেপটাইজেশনের উল্টো। দেখো সাপোজ আমি তোমাকে দিলাম, যেমন তোমাদের বইতে যেরকম এক্সাম্পলগুলো দেওয়া আছে, সাপোজ কোনো একটা মন দিয়ে শোনো পজিটিভ কলয়েড তৈরি হলো, এটাকে কোয়াগুলেট কি করবে নেগেটিভ ইলেকট্রোলাইজ। হ্যাঁ বলো হ্যাঁ বলো ওকে ঠিক আছে আমি বলে দেবো, ঠিক আছে আমি ওটাকে তোমাকে লিখে দিচ্ছি, ওটা ক্লিয়ার করে দিচ্ছি। আমি তাহলে একটু
ডেটাগুলো দেখে নিচ্ছি, যেহেতু কনফিউশন আছে আমাকে একটু ডেটাটা দেখে নিতে হবে, ভ্যালু। আচ্ছা, পজিটিভ আর নেগেটিভ কোয়াগুলেট, এটাকে কে কোয়াগুলেট করবে? নেগেটিভ ইলেকট্রোলাইট, আর নেগেটিভকে কে করবে? পজিটিভ। হায়ার নেগেটিভ হায়ার কোয়াগুলেশন পাওয়ার, হায়ার পজিটিভ হায়ার কোয়াগুলেশন পাওয়ার, এই তো ব্যাপার হয়েছে। সাপোজ ধরো এখানে তোমাকে দিলাম FeCN এর হোল 6 4 মাইনাস, এটা বেশি হবে, তারপরে SO PO4 3 মাইনাস, তারপরে হবে SO4 2 মাইনাস, তারপরে হবে Cl মাইনাস, এই অর্ডারটা। আবার এদিকে কি হবে? পজিটিভ, হয়তো +2 +3, এই যে +3 +2 +1 এরকম করে হবে। আশা করি সবার ক্লিয়ার হয়েছে। কারো যদি অসুবিধা থাকে আমাকে বলো, আমি রিপিট করব। এবার এই যে কোয়াগুলেট করে দিচ্ছি, কলেটটাকে আবার আমি ফেলে দিচ্ছি মানে প্রেসিপিটেশনে, সেটাকে আটকাবে কে? না, আটকানোর নাম হচ্ছে প্রোটেক্টিভ কলেট, যেটাকে গোল্ড নাম্বার দিয়ে ডিনোট করা হয়। এই গোল্ড নাম্বারটা নিয়ে অনেকের কনফিউশন আমাকে বলেছো। দেখো, গোল্ড নাম্বারের ডেফিনেশন হচ্ছে একটা প্যারামিটার। গোল্ড নাম্বার কখনো কোনো থিওরিটিক্যাল ভ্যালু নয়, এটা হচ্ছে এক্সপেরিমেন্টাল ডেটা থেকে নেওয়া। কীরকম? এই যে দ্য মিনিমাম অ্যামাউন্ট অফ প্রোটেক্টিভ কলেট in milligram unit that must be added to 10 ml of the standard gold salt so as to just prevent the coagulation of salt. কিভাবে আটকাবে? না, prevent the color change red to blue by addition of 1 ml of 10% NaCl solution. This is the gold number. তাহলে ডেফিনেশনটা একটু ভালো করে পড়বে। তার নিচে দুটো লাইন দেখে নাও। A protective colloid with a small value of gold number is required in the small amount of the prevent the change in color of the gold salt. This means that smaller the value of gold number of protective colloid, greater is the protective power. এটার আনন্দে আমার কোশ্চেনটা করেছিল, মন দিয়ে শুনবে। যে গোল্ড নাম্বারের ভ্যালু যা থাকবে তার প্রোটেকশন পাওয়ার কি হবে? ইনভার্সলি প্রপোর্শনাল হয়েছে। এই যে লাস্ট লাইনটা লেখা আছে না, দ্য স্মলার ভ্যালু অফ দ্য গোল্ড নাম্বার অফ প্রোটেক্টিভ কলোয়েড গ্রেটার ইজ দ্য প্রোটেক্টিভ পাওয়ার। যার যত ভ্যালু কম তার প্রোটেক্টিভ পাওয়ার তত বেশি হবে। তার নিচে দেখো পরীক্ষাতে কোশ্চেন দিয়ে দেবে বিভিন্ন, হয়তো বললো যে প্রোটেক্টিভ কলোয়েডের এক্সাম্পল বলো। তখন প্রোটেক্টিভ কলোয়েডের এক্সাম্পল বলতে গেলে ডেক্সট্রিন, জিলেটিন, তারপরে গাম অ্যারবিক, হিমোগ্লোবিন, এগুলো সবই হচ্ছে প্রোটেক্টিভ কলোয়েড। আনন্দে যে কোশ্চেনটা করেছিল বুঝেছো? আর কয়েকটা এক্সাম্পল ছিল, সেই এক্সাম্পলগুলো দেখে নেবে। আর যেটা দেবজিৎ কোশ্চেন করলে আমি একটু ভ্যালু দেখে বলবো, কনফার্ম করে দেবো, ঠিক আছে? বেশ, লিকুইড স্টেটে আর বেশি কোশ্চেন আসবে না, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি। বলো, লিকুইড স্টেট নিয়ে কারো কোনো ডাউট আছে? নেই। আচ্ছা, এবার আর আমাদের কি ছিল? পি ব্লক ছিল, আর এদিকে অর্গানিক ছিল। আচ্ছা, পি ব্লক রূপলেখা কি বলছিল বলো? পি ব্লকে আচ্ছা, রূপলেখা হ্যাঁ, ওগুলো দেখে নেবে, ব্যাস, আর কিছু দেখতে হবে না, আর কিছু দেখতে হবে না। তোমরা এ করার সময়, পি ব্লক করার সময় রয় মার্টিনের কিছু কোশ্চেন করেছো, তারপরে টেস্ট পেপার করেছো, এর বাইরে কোশ্চেন আসবে, করতে হবে না। সবাই পি ব্লকের যে কয়েকটা জিনিস আমি বারবার বলছি, দেখবে ভালো করে, আমি বলছি তাও পি ব্লকে সেই প্রপার্টিগুলো তো সেগুলো কমন, যেটা মেনলি রিয়াকশানগুলো, ওই যে রেড হোয়াইট পিস সঙ্গে NaOH রিয়াকশান, ক্লোরিনের সঙ্গে একটা হচ্ছে হট কনসেন্ট্রেট, আর হচ্ছে কোল্ডের ক্ষেত্রে যেটা NaCl আর NaClO3 করে, ঠিক আছে? আর যেটা হচ্ছে NaH2PO2 করে হোয়াইট পিস সঙ্গে, যেটা রেডক্স প্রপার্টি হয়েছে। এই তিনটে রিয়াকশান, ক্লোরিন আর সালফার ডাইঅক্সাইডের ব্লিচিং অ্যাকশান, একটা পার্মানেন্ট আর টেম্পোরারি রিডাকশান, এটা অক্সিডেশন, এই পার্টটা ভালো করে করবে। আর অক্সো অ্যাসিড অফ ফসফরাস, ওই যে তোমাদের করে দিচ্ছ না 246 না 235, তাই না? এরকম করে করিয়ে দিচ্ছেন যে শর্ট ট্রিক্স ব্লক, সেটা করবে। অর্থোফসফরিক অ্যাসিড এগুলোর বিজারণ ক্ষমতা বা এই ক্ষমতা, তারপরে গ্রুপ 16 ক্ষেত্রেও সেই অক্সো অ্যাসিডগুলোর প্রপার্টিগুলোকে ভালো করে তোমাকে করতে হবে, ঠিক আছে? আর যেটা হচ্ছে বারবার একদম পরীক্ষায় কোশ্চেন আসবে হাইব্রিডেশন অ্যান্ড স্ট্রাকচার। হাইব্রিডেশন অ্যান্ড স্ট্রাকচার, যে কোনো কম্পাউন্ডের হাইব্রিডেশন স্ট্রাকচার
একদম ধরে রাখো পি ব্লক থেকে 3 নাম্বার কোশ্চেন আসবে হাইব্রিডেশন স্ট্রাকচার। আমি তোমাদেরকে দেখবে গ্রুপে ভিডিও পাঠিয়ে দিয়েছি কেমিক্যাল বন্ডিংয়ের ওই হাইব্রিডেশন স্ট্রাকচার পার্টটা। যদি কোনো গ্রুপ না পেয়ে থাকো আমাকে এসএমএস করবে, আমি রাত্রিবেলা পাঠিয়ে দিচ্ছি। ও আছো অমৃতা, আছো অমৃতা? সৃজনী আছো? সৃজনী ওকে, হ্যাঁ বলো বলো দেবজিৎ বলো। হ্যাঁ বলো কোনটা? হুম 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 না, মানে উত্তরটা কি আছে? NH3 হাইস্ট হবে তো। হুম হুম না, NH3 হাইয়েস্ট হবে। ওকে ওকে ঠিক আছে, NH3 হাইয়েস্ট হবে। তাও আমি ডেটা দেখে নেব, ডেটা দেখে নিয়ে বলে দিচ্ছি। দুটো কোশ্চেন, একটা হচ্ছে ওইটা যেটা বললে যে ব্লাড সেলেরটা, আর এটা ভালো কোশ্চেন বলেছো, ওটা একটু আমি দেখে নেবো। এই ডেটাগুলো না দেখলে বলতে পারছি না। বইতে আছে তোমার, এই বইতে আছে এখন ছায়ার বইতে, কিন্তু আমি রেফারেন্স বুক দেখে নেবো। কিন্তু বারবারই NH3 হাইয়েস্ট হবে। NH3টা হাইয়েস্ট হবে কেন? হাইড্রোজেন বন্ড হচ্ছে, ভান্ডারের থেকে হাইড্রোজেন বন্ডটা বেশি হয়। তাও আমি বলে দিচ্ছি। আরেকটা জিনিস মনে পড়লো, ওই যে PCl3 NCl3 এর হাইড্রোলিসিস ডিফারেন্ট টাইপ, হ্যাঁ, আর স্ট্রাকচারগুলো ভালো করে করবে। আচ্ছা, আরেকটা হচ্ছে পি ব্লক থেকে যা করেছি ওগুলো বাইরে আসবে না। আর 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 হচ্ছে যেটা হচ্ছে গ্রুপ 18 দেখবে ওই যে এর প্লাস এর মাইনাস, এক্সাম্পল বলছি গ্রুপ 18। আচ্ছা, গ্রুপ 17 হচ্ছে HClO3 HClO4, যেগুলো বলেছি আর কি, এগুলো তো আর বলার কি আছে। HClO4 HClO3, এই যে এই কোশ্চেনটা আসবে পরীক্ষাতে। আমি যা বলছি আজকে লিখে নাও, না এলে আমাকে বলবে। ইন্টার হ্যালোজেন পরীক্ষায় আসবে, ইন্টার হ্যালোজেন x ডট আর হচ্ছে x এর মধ্যে যে রিলেশনটা বলেছিলাম। আর হচ্ছে XCF2 XCF4 আর XCF6, এদের হাইড্রোলিসিস অ্যান্ড স্ট্রাকচার পরীক্ষার জন্য একদম রেডি করে না, পরীক্ষার জন্য রেডি করে না, আসবে। আর যে জেনল অক্সোফ্লুয়েড গুলো আছে না, ওদের স্ট্রাকচার। আচ্ছা, দেবজিদের ছাড়া আর কারো কোনো কোশ্চেন আছে? দেবলিনা, ডিম্পি, ওজন থেকে করবে ট্রেলিং ও মার্কারি। একটা জিনিস খুঁজছি, আচ্ছা 1 মিনিট দাঁড়াও, স্ট্যান্ডটা রেডি করে একটু অফ করে দাও, মানে ওটা ইয়ে করে দাও।